এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অটোক্যাড ড্রয়িং এর টাইটেল ব্লক নিয়ে কাজ করা হয়। তো তার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ টাইটেল ব্লক। টাইটেল ব্লক হচ্ছে এমন এক ধরনের টেমপ্লেট যেটা ড্রয়িং শিটে ব্যবহার করা হয় ফেজ এবং যে প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং যে কনসালটেন্সি ফার্ম সেই প্রজেক্ট নিয়ে কাজ করছে, প্রজেক্ট, কনসালটেন্সি ফার্ম এবং ফেজ বা শিটের তথ্য এবং যে ক্লায়েন্টের প্রজেক্ট সেই ক্লায়েন্টের তথ্য। যেমন ধরেন যে কনসালটেন্সি ফার্ম, সেই কনসালটেন্সি ফার্মের লোগো, কোম্পানির নেম, তাদের অ্যাড্রেস, এছাড়া যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের নাম, সেই ক্লায়েন্টের কিছু তথ্য এবং শিট নাম্বার, এছাড়া ডেট এবং রিভিশন থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে টেমপ্লেটের মধ্যে এই সমস্ত তথ্য বর্ডারকৃত অথবা টেবিল আকারে অথবা কোনো একটা সাজানো গোছানো মাধ্যমে দেখানো হয়ে থাকে, সেটাই অ্যাকচুয়ালি টাইটেল ব্লক। আমরা এখানে যেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বর্ডার দেখাচ্ছে, ক্লায়েন্ট নেম দেখাচ্ছে, প্রজেক্ট অ্যাড্রেস, সিল সিগনেচার, ডেট এবং স্কেল, শিট নাম্বার, ডিজাইনার লোগো, রিভিশন ব্লক। এছাড়া আমরা আরও কিছু স্যাম্পল দেখে নিই টাইটেল ব্লকের। আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রয়িং নেম, ড্রয়িং নাম্বার, চেক, ইঞ্জিনিয়ার, অ্যাপ্রুভ, ডেট, পার্ট নাম্বার, ডিজাইনার, এখানে কিছু তথ্য দেওয়া আছে, স্কেল। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি সিম্পলি জাস্ট টাইটেল, ড্রয়িং নাম্বার, স্কেল, ড্রয়িং বাই, রিভিশন। আরও একটা দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর। তার মানে এগুলো কি টাইটেল ব্লক। এগুলো কি জন্য ব্যবহার করা হয়? ড্রয়িংয়ের তথ্য উপাত্তকে প্রেজেন্ট করার জন্য কিসে? ড্রয়িং শিটের মধ্যে। সো আমরা জেনে নিলাম যে টাইটেল ব্লক কি। তাহলে আমরা এখন টাইটেল ব্লক নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটাও তো জানতে হবে। সো চলুন শুরু করি। যে কোনো ড্রয়িংয়ের কাজ করার সময় আমরা চাইলে লেআউট নিয়ে কাজ করতে পারি অথবা মডেল স্পেস নিয়ে কাজ করতে পারি। প্রফেশনালিজম হচ্ছে অবশ্যই লেআউট নিয়ে কাজ করাটা, কেননা লেআউটে আমি টাইটেল ব্লক অথবা কোনো একটা টেমপ্লেটকে আগে থেকে তৈরি করে রাখা টেমপ্লেটকে নিয়ে কাজ করতে পারবো। সো আমরা এখানে লেআউট ট্যাব দেখতে পাচ্ছি। আমাদের এখানে আপডেট ভার্সনগুলোতে অর্থাৎ অটোক্যাড 2007 ছাড়া বাকি আপডেট যে ভার্সনগুলো থাকে সেগুলোতে লেআউট বা মডেল ট্যাবটাকে এভাবেও দেখানো যায়, অর্থাৎ এভাবেও থাকে। বাট এটা অনেক সময় হাইড থাকে, অর্থাৎ নিচের মডেল এবং লেআউট ট্যাব। এটাকে যদি আমরা আনতে চাই তাহলে আমরা আনবো হচ্ছে ওপি ইন্টার, অর্থাৎ অপশনে গিয়ে তারপর আমরা কি করব, এখানে ডিসপ্লে ট্যাবে চলে যাব। দেন ডিসপ্লে লেআউট অ্যান্ড মডেল ট্যাবস আমরা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মডেল এবং লেআউট ট্যাবটি চলে গেল। আমরা আবারও যদি ক্লিক করে অ্যাপ্লাই করে দিই তাহলে সেটা চলে আসলো। সো ওকে দিয়ে বের হয়ে আসলাম। এভাবে আমরা মডেল এবং লেআউট ট্যাবটাকে হাইড এবং শো করতে পারি। সো টাইটেল ব্লক নিয়ে যেহেতু কাজ করছি আমরা লেআউট ট্যাবে চলে যাই। আমরা লেআউট ট্যাবে চলে আসার পর আমরা রিসেন্টলি লেআউট সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো লেআউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্ডারের মধ্যে আমাদের ভিউ পোর্টের মাধ্যমে আমরা ড্রয়িংগুলো দেখতে পাচ্ছি বা মডেল স্পেসটাকে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখন এখানে কোনো একটা টাইটেল ব্লক অ্যাড করতে চাই তাহলে আমরা পূর্বে সেভকৃত কোনো একটা টাইটেল ব্লককে ইনসার্ট করব কোত্থেকে? এখান থেকে। অ্যাকচুয়ালি পূর্বে সেভকৃত টাইটেল ব্লক বলতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল ব্লকটি ইনসার্ট হচ্ছে, বাট এটা A4 ফেজের। আমরা চাইলে টাইটেল ব্লককে স্কেল করে নিতে পারবো, অর্থাৎ স্কেল তো আমরা জানি, অর্থাৎ এই শিটের সাথে সামঞ্জস্য রেখে টাইটেল ব্লকটাকে আমরা ছোট বড় করে নিতে পারি। আমাদের পেজ যদি A4 হয় তাহলে আমরা টাইটেল ব্লকটাকে A4 করে নেব। পেজ যদি A3 হয় তাহলে টাইটেল ব্লকটাকে আমরা A3 করে নেব। আমাদের সুবিধা মতো আমরা পেজটাকে অর্থাৎ টাইটেল ব্লকটাকে পেজের মতো করে স্কেল করে নেব। এটাকে আমরা চাইলে এক্সপ্লোড করে নিতে পারি। এক্সপ্লোড করে দেন আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি, যে এটাকে এদিকে নিলাম, এই যে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে ডিজাইন সেই ডিজাইনের অনুপাতে। আমরা এখন এটাকে যদি সাজাতে চাই তাহলে এদিকে নিয়ে আসি। টাইটেল ব্লকটাকে আরেকটু ছোট করতে চাইলে অ্যাকচুয়ালি এভাবে কাজ করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি যেটা সাজেস্ট করবো, আমি এটা পুরোটাকে ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ কিভাবে ইনসার্ট করে, আমি জাস্ট টার্গেট ছিল সেটা দেখানো। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এভাবে কাজ করি না, আমি আগে থেকে টাইটেল ব্লক বা ইয়ে নিয়ে কাজ করি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ভিউপোর্টটা মুছে দিলে আবার ভিউপোর্ট নিয়ে আসতে হবে, সো ভিউপোর্টটা মুছে দিচ্ছি না, আমরা শুধুমাত্র টাইটেল ব্লকটা মুছে দিচ্ছি। আচ্ছা, এই প্লাস আইকনে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে লিখতে পারি যে ফ্রম টেমপ্লেট,
আমরা দেখতে পারি প্রম্পট টেমপ্লেট। সো প্রম্পট টেমপ্লেটে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো বাই ডিফল্ট টেমপ্লেট দেখতে পাচ্ছি, যেগুলো অটোক্যাড বাই ডিফল্ট সফটওয়্যারের সাথে দিয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি নেম প্লট স্টাইল, আরেকটা অটোক্যাড ইলেকট্রিক্যাল, এই যে ডান পাশে তথ্যগুলো, অটোক্যাড ইলেকট্রিক্যাল আইসি, অটোক্যাড 3D, এভাবে অনেকগুলো আমরা কি দেখতে পাচ্ছি টেমপ্লেট। এক একটা টেমপ্লেট এক এক রকম। সরি, এটা আমরা ইনসার্ট করব না। এই যে এক একটা প্লট এক এক রকম, অর্থাৎ টেমপ্লেট এক এক রকম। আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমি চাইলে ইনসার্ট করে কাজ করতে পারি। সো এখানে আমাদের ইম্পেরিয়াল আর্কিটেকচার, ইম্পেরিয়াল ম্যানুফ্যাকচারিং, মেট্রিক আর্কিটেকচার, মেট্রিক ম্যানুফ্যাকচারিং, এভাবে অনেকগুলো আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি। সো আমরা যদি এই টেমপ্লেটটাকে এখন ইনসার্ট করতে চাই, আমরা অটোক্যাডের প্রথম দিকে টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করে বা টেমপ্লেট নিয়ে কিভাবে কাজ করে সেটার সম্পর্কে একটা লেসন দেখেছিলাম। এখানে আমরা শুধুমাত্র টাইটেল ব্লক নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে জাস্ট ওপেন করে দিলেই আমরা দেখতে পাচ্ছি যে এটা A1 সাইজের একটা টেমপ্লেট ওপেন হয়ে গেল, অর্থাৎ টাইটেল ব্লক টেমপ্লেট ওপেন হয়ে গেল, যেখানে ডান পাশে এখানে কিছু তথ্য দেওয়া আছে এবং বাকিটুকু আমাদের কি ভিউপোর্ট, এবং এটা A1 সাইজের, এই যে ISO A1 সাইজের। আমরা এখন এটাকে যদি একটু সাইজ করে নিই বা বাড়িয়ে নিই, এই যে। সো আমরা ভিতরে ডাবল ক্লিক করলে, ভিউপোর্টের ভিতরে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা লক হয়ে আছে। লক হয়ে গেলে আমরা কিভাবে আনলক করব? রাইট বাটন ক্লিক করে আমরা কি সিলেক্ট করব? ভিউপোর্টটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখান থেকে এটাকে ডিসপ্লে লককে নো করে দেব। তাহলে ভিতরে ডাবল ক্লিক করলে আমাদের এই ভিউপোর্ট কাজ করছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে সেট আপ করে নেব। এখন আমি ISO A1 পেজ নিয়ে কাজ করছি, আপনি চাইলে আরেকটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। সো আপনি টেমপ্লেট, যেখানে আমি দেখিয়েছি যে প্লাস আইকনে ক্লিক করে প্রম্পট টেমপ্লেট, সেখান থেকে আপনি বাছাই করে A4 A3 যে কোনো সাইজেরই টেমপ্লেট পাবেন, সেগুলোকে ইনসার্ট করে আপনি তারপরে এই ভিউপোর্টটাকে আনলক করে দেন আপনি কাজ করে, এবং এগুলোকে আপনি কি করবেন? এডিট করতে পারবেন বা এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে কি, যে এখানে আমি টেক্সটটা শিট আছে 1/1, স্কেল আছে 1:1, ডেট আমি ডেটটাকে চেঞ্জ করবো। এখানে ডেটটা আমি দিয়ে দিচ্ছি, আমি দিলাম যে 6 দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলে আমরা দেখতে পাবো ডেটের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এই যে এগুলোকে বলা অ্যাট্রিবিউট। অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটা আমরা টোটালি ডাটাবেস ভিত্তিক নিয়ে কাজ করে, যেহেতু সেখানে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে ডিটেল জেনেছি, এবং এই এই টিউটোরিয়ালের আরও কিছু আগের টিউটোরিয়ালে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তারিত জেনেছি, কীভাবে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে। সো আশা করি আমরা কিভাবে টাইটেল ব্লক নিয়ে কাজ করব সেটাও বুঝতে পারছি এই লেসনের মাধ্যমে। আমরা ইচ্ছে করলে মডেল স্পেস থেকেও সরাসরি ড্রয়িংকে প্রিন্ট করতে পারি, অর্থাৎ আমাদের ডিজাইনকে বা ড্রয়িংকে। সেটা করার জন্য কিন্তু আমরা জাস্ট একটা টাইটেল ব্লক নিজেরা মডেল স্পেসের মধ্যে ক্রিয়েট করে নেব। এই যে আমি যদি এখন এখানে লাইন দিয়ে এখানে বানিয়ে নিই, এখানে আমি টাইটেল ব্লকের তথ্যগুলো দিয়ে দিলাম। তারপর আমরা একটু পরে প্রিন্ট করে কিভাবে মডেল স্পেস থেকে সেটা শিখব। তার মানে আপনি এখানে টাইটেল ব্লক একটা করে ওটাকে কপি করে করে কাজ করে আপনি রাখতে পারেন, এবং সেটা প্রিন্ট করার সময় মডেল স্পেস থেকে প্রিন্ট করলেন, তাও হয়। বাট প্রফেশনালি বিষয় হচ্ছে যে আপনি লেআউট নিয়ে কাজ করবেন।